পরেই স্টার্ট করছি। তো এবার দেখো আমার এই যে ফেসের ওভারঅল যে লুকস আছে, লুকসটা নিতে গেলে আমাকে একটা সার্কেল নিতে হবে। তো একটা স্পিয়ার নিলাম, স্পিয়ারটাকে বড় করলাম। এবার আমি স্পিয়ারে শেডিং এ গিয়ে এক্সরে, এখানে শেডিং এ গিয়ে এক্সরে অন করে দিলাম। স্পিয়ার সিলেক্ট করে সাবডিভিশন অ্যাক্সিস রাখবো 12, সাবডিভিশন হাইট রাখবো 6, ঠিক আছে, রাখলাম। দাবালাম, এটাকে সাইড ভিউ দিয়ে আমি রোটেট করে 90 ডিগ্রি রোটেশন করে নিলাম। তাহলে -90 ডিগ্রি রোটেশন করে নিলাম। এবার হচ্ছে আমি এই সাইড ভিউ থেকে মেলাবো জিনিসটাকে, আর দাবাবো, বড় করব, একটু চাপাবো, এই দরকার বলে আর একটু চাপিয়ে নাও, এই, ঠিক আছে। ওভারঅল একটা শেপ এলো ফেসের। এরপরে এই দিকে আসবো, এই দিকেও দেখবো না, এই দিকেও মোটামুটি একটা শেপ চলে এসছে। এই কথা পরে বলবে, আগে দেখে নাও। তো এরপরে কি করব, এরপরে আমাকে আস্তে আস্তে মেলাতে হবে জিনিসগুলো। তো আস্তে আস্তে মেলানোর জন্য আমি এখানে ভার্টেক্স নেব, ভার্টেক্স নিয়ে, আচ্ছা সবার আগে হচ্ছে এইটাতে এসে ভার্টেক্স নিয়ে এই ভার্টেক্সটা ধরবো, আর এই ভার্টেক্সটা ধরবো, আর দাবাবো, একটু চাপিয়ে দেবো, সিধা করলাম। এবার হচ্ছে এই ভার্টেক্সটা পুরোটা নিয়ে এইদিকে, আচ্ছা তার আগে হচ্ছে এটাকে সিমেট্রি করে নেব। তাহলে এখানে গিয়ে সিমেট্রির জায়গায় সিমেট্রি ওয়াই অ্যাক্সিসে দেখবো, ওয়াই অ্যাক্সিসে সিমেট্রি আছে, এইটা তো হয়ে গেল। এইটা নড়ালে এই দিকটা নড়ছে। তো আমি সিমেট্রি কেন করলাম, যাতে আমার সুবিধা হয় জিনিসটা। ম্যাগনেট না, এর পাশে এই অবজেক্ট ওয়াই, এখানে দেখো সিমেট্রি অপশন থাকে, এই সিমেট্রি অফ, এখান থেকে সিমেট্রি ওয়াই করে নিলে সিমেট্রি হয়ে যাবে। এবার আমি এটাকে ওয়াই করলে এই সিমেট্রি চলে এলো। এরপরে কি করব, এরপর আমি এখান থেকে এটা এইখানে দিয়ে এইখানে বসালাম, এই এই ফেসটা না একটু, ফেসটা সরানো আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ফেসটা 3/4 ভিউতে আছে, ফেসটা এরকম করলে মিলবে, ধরো এইখান দিয়ে মিলবে, বাট এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে এই সাইডটা, এটা হচ্ছে মেন ব্যাপার। দুটোর সাথে ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। আমরা এটাকে সিকোয়েন্স করে করে তো করবো, অসুবিধা হবে না খুব একটা। তো এবার আমি আসবো এইটাতে, ভার্টেক্স, এই ভার্টেক্স নেব, এইখানে এটা, যেহেতু ওয়াই অ্যাক্সিসে আছে আমার এটা সিমেট্রিতে প্রবলেম হবে না, কারণ এটা আমার কিন্তু এক্স এর দিকে কাজ হচ্ছে, তো আমার এটা সিমেট্রিতে প্রবলেম নেই। এবার আমি এইগুলোকে ধরে ধরে একটু সামনের দিকে নিয়ে আসবো। এই এরপর কি আছে, এরপর এই পার্টটাকে ধরে আমি এখানে নিয়ে আসবো, আর দাবিয়ে এটাকে সিধা করব, এই পার্টটাকে এখানে রাখবো, টোটাল পার্টটাকে ধরে আর একটু উপরে তুলে এই চোখের এখানে,
তো এটা আমার হয়ে গেল। এবার এই যে পার্টটা আছে, এই পার্টটাকে নিয়ে আমি এইখানে দেব, ই দাবাবো, ঘুরিয়ে সিধা করব, চোখের সমানে আনবো। এই পার্টটাকে ধরে এইখানে, তো এটা আমার একটা পজিশন হয়ে গেল। ভুল হয়নি, মেজারমেন্টটা দেখছি, মেজারমেন্টে এই পার্টটা আরেকটু নিচে বসবে, এই পার্টটা এইখানে আসবে। মানে মুখে অনেক মেজারমেন্ট করতে হবে, মুখ এরকম ইজিলি না ফাট করে হয় না। আরে মডেলটা তো জিব্রাসে, বাট মায়াতেও করা যায় না বলবো না, কিন্তু এই যে খাটতে হবে মায়াতে মডেলটা পিছনে। এটা গলার পার্টটা এখান দিয়ে বেরাবে, এটাকে এখানে দিয়ে, এটাকে এখানে এইভাবে। এবার হচ্ছে আমাকে এখানে করতে হবে কি, এজ নিতে হবে, এজ কন্ট্রোল ডিলিট করে দিলাম, এই এজটা ডিলিট করে দিলাম, ভার্টেক্স, এই ভার্টেক্স। এবার কি হবে, এবার আমি এইটা থেকে এইটা জয়েন্ট করব, কটা নিয়েছি, 16টা 6টা। আচ্ছা, দরকার নেই, এটা এখানে থাকলো, এটাকে এই সিঙ্গেল লাইনটা আছে, এর সাথে এই লাইন, ঠিক আছে। তো এবার এজ মোডে গিয়ে এজ কন্ট্রোল ডিলিট, মাল্টি কাট নিয়ে এর সাথে এটাকে জুড়লাম, এর সাথে এটাকে জুড়লাম,
এবার এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম। আমি মেনলি এখানে 4টে করে ফেস তো আমাকে রাখতে হবে, মানে 4টে করে এজ তো আমাকে রাখতে হবে, না হলে এটা হবে না। তো 4টে এজ যাতে দিতে পারি ওই জন্যই আমি দেখছিলাম এটা আর কি। তো এটা এখানে হলো। এরপরে ভার্টেক্স নিয়ে এই ভার্টেক্সটা এখানে ঘুরিয়ে নাও, এখান দিয়ে এইখানে তুলে নাও, এই ভার্টেক্সটা ইদা দিয়ে ঘুরিয়ে নাও, সিধা করো এখান থেকে এখানে তুলে নাও, এটা একটু করে এটাকে নিয়ে বেসের এইখানে এটা বলা। এবার হচ্ছে দেখো এটাকে ধরলাম, এটা এখানে ঠিক আছে, সেট আছে। এবার হচ্ছে এই মাঝখানে আমরা লুপ দিতে হবে, এখানে লুপ দিলাম, দিয়ে এই লুপটাকে ধরে ডাব্লিউ ডাব্লিউ এটা ভিতর দিকে পুশ করব। আসলে একটা মুখের কাটিং এক এক রকমের হয়, তো ওই জন্য একটু ডিফারেন্স আসে মডেলে। এবার আবার যেমন এইটাকে নিয়ে তুমি এইখানে একটা লুপ দাও আর এইখানে একটা লুপ দাও, দিয়ে এই লুপটাকে এই তিনটেকে ধরে এইখানে এটার সাথে মেলাও, এই তিনটেকে ধরে এটার সাথে মেলাও, এই তিনটেকে নিয়ে এটার সাথে মেলাও। তো আমার ফেসের ফ্রন্ট দিক থেকে আমার হয়ে গেল। এবার সাইড ভিউ থেকে আমাদের এটা চাপাতে হবে, এইখান থেকে আমাকে এইটাকে নিয়ে এইটাকে চাপাতে হবে। দেখো আমার একটা ওভারঅল একটা ফেস কাটিং আমার চলে গেল, ওভারঅল একটা, যেটা তোমার একটা আয়রন ম্যানের হেলমেটের মতো লাগে জিনিসটা। এরপরে হচ্ছে আমাকে এই সামনের ফেস কটাকে ধরতে হবে। তো সামনের ফেস কটাকে ধরবো, তাহলে স্টার্টিং করব করতে ফেস মোডে গিয়ে এইখান থেকে স্টার্ট করব। এই স্টার্ট করলাম। এরপরে অ্যাট্রিবিউট এডিটর মডিফাই এডিটরে গিয়ে সিমেট্রি অফ করব, অফ করে সিলেকশন কন্টেন্ট বা ট্রান্সফর্ম সিলেকশন কনস্ট্যান্টটা এখান থেকে সারফেস স্লাইড করব, ট্রান্সফর্ম কনস্ট্যান্টটা, ঠিক আছে। কোনে কন্ট্রোল ই মেরে আর দাবাবো, দাবিয়ে এখানে একটুখানি চাপিয়ে দেব, দিলে এটা এরকম একটা ছোট্ট মতো একটা জাস্ট বাম্প দেব, দিয়ে ডাব্লিউ দাবিয়ে এটাকে সামনের দিকে পুশ করব, বা ধরো কন্ট্রোল ই মেরে এটাকে সামনের দিকে একটু পুশ করব। ভাঁজ আসছে, ভাঁজ আসলে হবে না, তাহলে আর দাবাও,
দরকার নেই এটা করার, একবার হালকা করতে পারো, হালকা করা যায় না। এবার এটা করলাম, এবার এটা করার পরে 3 মারলে এটা আমার একটা ফেস এখানে ক্রিয়েট করবে, বাট আমি এটা চাইছি না, কারণ এটা ঠিকঠাক মতো সারফেসটা নিচ্ছে না। তো এটাকে আমি ওটাকে অফ করে এটাকে এখান থেকে এটা অফই থাক, কন্ট্রোল করে আর দেবো। এই দিলাম, এই রাখলাম, জাস্ট এটা ফেসের একটা কাটিং বার করার জন্য আমি ওটাকে বানালাম, জাস্ট ফর একটা ফেস কাটিং। এবার আমি এটাকে সাইড থেকে ভার্টেক্স নেব, নিয়ে এই করে দিলাম, এই থুতনিটা থুতনির জায়গাতে দিয়ে দিলাম। বাস, তো আমার ওভারঅল ফেসের একটা কাটিং রেডি। বাট এই ফেসটা সিধা, হ্যাঁ খারাপ, আগের দিন চালু ছিল, ঠিক ছিল না এসি, এসি চালু ছিল বাট ঠিক ছিল না এসি। দরজা খুলে দাও না, দরজাটা খুলে দাও, বাইরে থেকে হাওয়া আসবে, বাইরে এসে চলছে তো, বাইরে তো পুরো। তো এবার দেখো, এই যে ফেসটা করলাম, ফেসটা করার পরে এরপর দেখো 3 মারলে আমার কিন্তু এই সাইডে যে ওটা ভাঁজ মতো আসছিল ওটা কিন্তু এখন আর আসছে না। এবার সাইডটা তাও আমাকে একটুখানি বাইরের দিকে বার করলে বেটার হতো, তো আমি সাইডটা আমি এখান দিয়ে বার করার ট্রাই করবো, বাট এখানে কান টান যখন হবে তখন অতটা লাগবে না। তো আমি এখানে বি দাবাবো, ভার্টেক্স নেব, বি প্রেস করে রেখে একটু বড় করবো ভার্টেক্সটাকে, করে নিয়ে এই ভার্টেক্স নিয়ে আমি বি প্রেস করলাম, তাহলে আমার এটা একটুখানি বাইরের দিকে পুশ করে নিলাম। এরপরে হচ্ছে চোখের এই পজিশনটা আমি ফেস নেব, এই ফেস, এই ফেস নিয়ে
সিমেট্রি থেকে সরি এটাকে বাদ দিলাম, সিমেট্রি থেকে সিমেট্রি অবজেক্ট ওয়াই করব, এই ফেস চারটে নিলাম, কন্ট্রোল ই করলাম, আর দাবালাম, ঠিক আছে, এই করলাম। তো একটা কাজ করি, এখানে তো যখন আমার ইয়ে আসছে, তো আমি এখানে করবো কি মাঝখানে দুটো দাগ দিয়ে নেব, মাল্টিকাট নিলাম, আয় না বাদ, এই একটা দাগ, এই একটা দাগ, দুটো দাগ দিয়ে নিলাম। এবার ভার্টেক্স মোডে গিয়ে এই ভার্টেক্সটা নিয়ে এদিকে আরেকটু পুশ করে এদিকে আরেকটু নামিয়ে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি সিমেট্রি থেকে সিমেট্রি ওয়াই করে নেব, যার ফলে হবে কি দুটো একসাথে ম্যানিপুলেট হবে। তো এটাকে ধরে নিয়ে এই পুরোটা নিয়ে তোমার এই দাঁড়ালো। মাথাটা দেখি, মাথাটা এই পজিশনটা সেম অ্যাজ এরকম করে নিলাম, ঠিক আছে। তো দুটো আমি সেম ভাবে ম্যানিপুলেট করে নিলাম। করার পরে এবার আমি নাকের এই পজিশনটা দেখব, তো নাকের এটা এরকম রাখলাম। এরপরে ফেস মোডে গিয়ে ফেস নেব, নিয়ে কন্ট্রোল ই আর এই ফেস, কন্ট্রোল ই আরেকবার আর এই ফেস নিয়ে ফেসটাকে আমি ভেতরের দিকে পুশ করছি, ডাব্লিউ প্রেস করে হালকা পুশ ভেতরের দিকে। অবজেক্ট মোড ছেড়ে দিলাম। এবার এরপরে আমাকে এই যে প্যালেটটা আছে চোখের এই বক্সটা, এটা আমাকে এর সাথে মেলাতে হবে। তাহলে তার জন্য আমাকে ভার্টেক্স ধরে ধরে এই ভার্টেক্স গুলো ধরে ধরে মেলাও এর সাথে। তাহলে এটাকে নিয়ে আমি এখানে চলে যাব, এইটাকে এইখানে দেব, এইটাকে এইখানে দেব, এইটাকে এইখানে দেব, বুঝতে পারছো? তারপর ওভারঅল যা মিলবে তাই, তোমাকে অত লুক মানে দিতে হবে না, বুঝলে তো? ওভারঅল যতটুকুনি মিলবে, এর বাইরে যাবে না। এর বাইরে লুপ আমরা এখানে বাড়াতে পারি না, কারণ অলরেডি ফেসের মধ্যে কিন্তু বেশি লুপ আছে, বুঝেছো? তো লুপ এর বাইরে দেবে না, তাহলে না কাট করে ভুল হওয়ার চান্স থাকে বেশি। তো আমি এটা এখানে এরকম করে দিলাম, যেটা আমার এখানে একটা ইয়ে চলে এলো, ঠিক আছে। এই আমার হলো এই ফেসের আইটা, মোটামুটি একটা আই বানালাম। এবার আমি আসবো হচ্ছে লিপসের ক্ষেত্রে। লিপসটা কিভাবে বিল্ড আপ করবো? তো লিপসটা বিল্ড আপ করতে গেলে হ্যালো, না না আমি মনে পড়েছে, ঠিক আছে, হ্যাঁ ভালো করেছে, হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। দীপ তোমার হেডফোনের মডেলটা আছে, ইয়ারবাডের মডেল দিয়ে দিয়ে আমাকে এই পয়েন্ট একটু মনে করো, দাঁড়াও আসো। এই দেখো আবার, এবার হচ্ছে এইদিকে ফেসটাকে নেব, এই ফেসটাকে নিয়ে আবার সেম প্রসেসে কন্ট্রোল ই মারবো, আর দাবাবো,
হালুমের মতোই লাগছে। তো এইখানে এটাকে এইখানে বসাতে হবে, মুখের জায়গায় বসিয়ে এটাকে বাইরের দিকে টানতে হবে, ঠিক আছে? বাইরের দিকে টেনে এইখান থেকে এটাকে সিধা করে এইখানে সেট করতে হবে ঠোঁটের জায়গায়। এই সেট করতে হবে ঠোঁটের জায়গায়। তো ঠোঁটের জায়গায় সেট করে এটা ঠোঁটের জায়গায় সেট করলাম। এরপরে আমাকে এইটাকে ডিলিট করে দেবো। এরপরে এইটাকে আমাদেরকে মেলাতে হবে, এই হাউ পরে করবে। এবার এইগুলোকে নিয়ে আমাকে মেলাতে হবে, এইখানে একটু, এইখানে একটু, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইটাকে নিয়ে এই ভিতরের দিকে পুশ করব, এটাকে ভিতরের দিকে পুশ করাবো, এটাকে ধরে বাইরের দিকে তুলবো। মানে ওই ভাঁজটা আনার জন্য যতটা তোমাকে করতে হয় তোমাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই সাইডটা পরে ঠিক করছি, আগে উপর দিকটা করে নিই। তো এটাকে আমি এইখানে দেব, এটাকে এইখানে বসাবো। তো এইবার হচ্ছে এইখানে আমাকে মেলাতে হবে জিনিসটা। এখানে আমি এখানে দিলাম, দিয়ে এইখান দিয়ে আমি এইখানে টানলাম, চাপ দেওয়া, কিন্তু এখানে মেন ব্যাপারটা কি বলতো, ফটোটাই বেঁকা আছে, মানে ফটোটা 3/4 ভিউতে রয়েছে একটু, তো আমাকে ওরকম বুঝে বুঝে করতে হচ্ছে। আমি ঠিক না মানে প্রপারলি পাচ্ছি না জিনিসটা, প্রপারলি যে করবো আমি প্রপারলি পাচ্ছি না জিনিসটা। ইভেন একটা কাজ হতে পারে, এইটাকে আমি ধরে একটু এই সাইডে, আরে আরে আরে, একটু এই সাইডে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করি, তাহলে এটা হতে পারে যে আমি এই সাইডেই অ্যাডজাস্ট করলাম। বাট এটা এদিকে সরে আসছে আবার। vertex, তো এটা হলো, এটা ফেসের কাটিংটা বার করলাম। তাও ফেস এখানে এই জায়গাটা ভাঁজ হয়ে গেছে, তো এই ভাঁজটাকে আমাকে ঠিক করতে হবে। এই ভাঁজটা আমাকে বাইরের দিকে বার করতে হবে।
তো এটা ভাঁজ আসছে না। তো এরপরে এটা করে নিয়ে এবার হচ্ছে এজ মোডে গিয়ে সবকটা এজকে ধরলাম, কন্ট্রোল ই দাবালাম, আর বন্ধ করো। এবার হচ্ছে এইখান থেকে নিয়ে এই ভার্টেক্স, এই ভার্টেক্সটা নেব, ভিতরের দিকে পুশ করাবো। এবার এই ভার্টেক্স গুলো নিয়ে এইখানে এই নিলাম। কি করছো? আরে স্যার এটা না এমন করে এই প্লাস্টিকটা না এমন করে পাইপের উপরে লেগেছে না আপনার সাথে প্রথমে যখন লেগেছিল তারপরে তারপরে তো বলেছে এখন ছুটে দিয়েছি সে প্লাস্টিক ছেড়ো, আসে মনে চুপচাপ বসতে। চুপচাপ বসে তবে তো এরকম ভাবে তাকিয়ে লিখতে গেছে হাতে ছেড়ে এগুলো এরপরে কি, এরপরে আমার এই জায়গাতে লুপ লাগবে, লুপ দিয়ে এই লুপটাকে ধরে বাইরের দিকে টেনে বার করো, আর এই লুপটাকে ধরে বাইরের দিকে টেনে বার করো। তাহলে হলো কি ফোনটা হয়ে গেল। ব্যাস, এটা হলো ফোন। এবার করতে হচ্ছে না, এই রাঙাটা দাও।
এর নাকটাও অনেকটা লং, মানে চওড়া মোটা। হ্যাঁ ছি ছি ছি, অরিত্রী এরকম অপমান, ইজ্জত লুট লিয়া। বলে না কিনে পানি আর তার এটাকে কেটে কুটে বানাইনি। নাক বড় হলে সমস্যা, কারণ আমার কোথা দিয়ে কোথায় ঢুকে যাবে। এটা কি? মানে এটাকে নাক গলানো করে, তুমি অন্য কিছু কেউ করো। হয়তো হয়তো স্যার বললো কোথা দিয়ে কোথায় ঢুকে যাবে, মানে আমি নাক গলানো বললাম। আমি তার উপরে নাম করে মানে হ্যাঁ এইখানে বাজে আমি বাড়িতে কোথায় বাড়িতে তো অনুষ্ঠান মানে তো এখানে দেখো এবার এই প্যান্টোনিমের আর লাগাবো। আমি বিকাল বলে অনেক বিজ্ঞানীর আছে। ये स्मार्ट লাগছে দেখে মনে হচ্ছে পিকচার করতে হচ্ছে মনেই হচ্ছে কারণ ছোট ये कुछ सेंस ছিল ভালো আচ্ছা এটা একটা কাজ করবে, সারফেসে এক্সট্রুড করো, তাহলে যদি না বেরায় একটু এটাকে অফ করে এখানে সারফেস প্যান্টোনিমের
এবার হচ্ছে এইটাকে নিয়ে কানেক্ট এখানে একটা লুপ করবো এখানে এই পজিশনটা গোল দিতে পারে একটু ভাগ হচ্ছে
ব্যাস সাইড থেকে পেস্ট তো হয়ে গেছে, এবার গান বাজি। না জিভের সাথে ফাটনে নেই, জিভের সাথে ভাট হয়ে যাবে। এটাকে বলে অল্প চুল ন্যাড়া, টাক না ন্যাড়া, ন্যাড়া। হ্যাঁ ন্যাড়া এরকমই হয়। এরকমই হয় মা ন্যাড়া। হ্যাঁ ন্যাড়া হয়ে দেখতে পারে। আমি ন্যাড়া হয়ে, আমি ন্যাড়া হয়ে দেখবো, ঠিক আছে। ন্যাড়া হওয়া ভালো জিনিস, চুলের গ্রোথ ভালো হয়। তা তোমার চুল আছে জানি। আমি ক্লাস 3 তে যখন হতো নিজের চুল নিজে এমন ভাবে কেটেছি লাস্টে মেয়েরা ছাড়া চুল উঠেছে। বাহ, তোমার মধ্যে এত গুণ আছে জানতাম না, জানলে তোমার জন্য একটা সেলুন অবশ্যই করে দেবে আপনারা। সেলুনে কাজ করবে, ওপরেই সেলুন আছে। এই কাকুটা আমাদের ঘুরতে গেল মাস্ক পরে এই করে নেমে চলে পরের বছর নেমে গিয়ে পরের বছর ওদের বড় দেখেও নি দেখি আর এত আমি জানবো করতে পারি ওই যা ঘটনা তো না ইনফ্লুয়েন্স করে দেখবে। একবার ওই যে আছে না ওই গেমসটাতে ছিল না যে শিম্পাঞ্জি থেকে মানুষ আবার বড় চারটে ধাপে না ওই ইয়েতে চোখে তো নিয়ে যাচ্ছে মানে কিছু কিছু ভূতে দেখা না কানটা তোমার একটু বেটার ভাবে হবে, কানটা ডিটেলসে করতে হবে, কানের ভাঁজগুলো ডিটেলসে আসবে। আর এখান দিয়ে হচ্ছে তোমার
গলা এখান দিয়ে খালি হবে। মেন ব্যাপার হচ্ছে এই দুটো ডিলিট হবে, এই দুটো ডিলিট হবে, ঠিক আছে? ডিলিট হয়ে এটা এখানে বসবে, এটা এরকম যাবে। তো বেশি ডিলিট হয়ে গেছে। গ্রুপ না, এটাকেই নামিয়ে দেবো। ওটা লাগবে, ওটা পরে ডিটেলস। এটা এরকম হয় না, এটা তোমার মেনলি এরপরে এটাকে 3 প্রেস করে না ফেসে, ফেসে মেনলি এইটা করার পর তোমাকে এটাকে নিয়ে এজ মোডে গিয়ে ফুল এজ ধরবে, এডিট মেজ থেকে মেশ টুল সফটওয়্যার এজ, এই এইটা হচ্ছে মেনলি আউটপুটটা, এইটা এডিট মেজ থেকে সফটওয়্যার এজ। এবার এই কর্নার গুলো ধরে ধরে একটু অ্যাডজাস্ট করতে হবে, একটু ছোটখাটো অ্যাডজাস্ট তোমাকে করতে হবে ধরে ধরে, তাহলে জিনিসটা চলে আসবে। তাই এগুলো জিব্রাস আছে বলে এই পজিশনের ডিটেল গুলো ওরা দিতে পেরেছে। তো এখানে যেমন এই পজিশনের ডিটেল গুলো তুমি দেবে কি করে? নেই তো, মুখের এই পজিশনে যে ডিটেল গুলো আছে, তো এই জন্য এই জায়গাটা তোমার ফোলা লাগছে, কারণ আমি তো ওই ছবিটা মিলিয়ে করেছি, দ্যাটস ওয়াই তোকে এই জায়গাটা ফোলা লাগবে। বাট এই পোর্শনের ডিটেল গুলো দিতে গেলে তোমাদের জিব্রাস লাগবে। গাল দেখো, গাল ফাল সব কিছু সেম, তুমি দেখো সেম এটার মতোই রয়েছে, শুধু এটা মায়ার ক্যারেক্টার গুলো। হ্যাঁ, ওইভাবেই তুমি ট্রেস করে দেবে। চোখটা কি আলাদা করে বানাতে হবে নাকি? হ্যাঁ, চোখটা আলাদা করে বানাতে হবে, চোখটা আলাদা করে বানাতে হবে। চোখটা আলাদা করে বানাতে হবে।